বিএনপি, সে তো জাতির গর্ব, একটা স্টার। তার গায়ে কি করে পুলিশ রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে, কাঁদতে কাঁদতে। নূর শুয়ে আছে, আমিনুল শুয়ে আছে, আমরা গরম পানি দিয়ে মাথায় হাত বুলিয়ে কতটা পারা যায় তাদেরকে একটু সুস্থ এবং সাহস দেওয়ার চেষ্টা করেছি। তাদেরকে দেখে আমরা ওয়ারিড ছিলাম যে আমাদের সাথে কি ব্যবহার করা হয়। চোখটা বেঁধে নিয়ে যায় রিমান্ডে, 20 দিন জেলে থাকলাম, তার 13 দিন রিমান্ডে। কখন কার সাথে দুর্ব্যবহার করে, কার পা ভেঙে দেবে, কার উপরে টর্চার করবে, আমরা সবসময় একটা টেনশনের মধ্যে থাকতাম। তো আমি ধন্যবাদ জানাই এই মন্ত্রণালয়কে যে আপনাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। জেল না খেটে যে আপনারা জেল না খেটে এরকম কারাবন্দীদের কথা শুনলেন, এটা আপনাদের দেশপ্রেম, মজলুম নির্যাতিত মানুষের প্রতি মায়া এবং দয়ারই বহিঃপ্রকাশ। এটাকে একটু বাস্তবে কিছু করে গিয়ে আপনারা ইতিহাসে আপনাদের নামটা যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। আপনারা কারা বিধিগুলো পরিবর্তন করার উদ্যোগ নেন। কারা বিধি পরিবর্তন করা প্রয়োজন। দুর্নীতি এবং সুপার জেলাররা বন্দীদের সাথে যে দুর্ব্যবহার অনেক সময় করে, কেস টেবিল নামে একটা জায়গা আছে জেলখানা, ছোটখাটো একটু বন্দী তো মাসের পর মাস বছরে জেলে, যদি কোনো ছোটখাটো ত্রুটি পায় অথবা তারা হয়তো ঘুষ দেয়নি, একটু চোখ রাঙায় কথা বলেছে, পুরা পিছনে হ্যান্ডকাপ দিয়ে লাঠি দিয়ে পায়ের ভিতরে দিয়ে চোর ডাকাত মারতেছে, ওড়াচ্ছে আর কাঁদতেছে। আজব কথা। এমনি সে জেলে মা বাপ সন্তান স্ত্রী ছাড়া কেস টেবিলে ফেলে কান্নাকাটি করছে, আমাদের পা জড়ায় ধরে। কি বলবো, আমরাও তো বন্দী। সেই জন্য আমি বলি কারাবিধি সংশোধন করা প্রয়োজন। যার যে অধিকার আইন যাকে তা দিয়েছে সেজন্য কারাগারে সেটা পায়, সম্মান পায়। বিশেষ করে আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি তখন তো রাজনৈতিক কারণে যারা গ্রেফতার হতো তাদেরকে কারাবন্দী বলা হতো, রাজবন্দী বলা হতো। ডিটেনশনে রাখতো, রাজবন্দী রাখতো, পলিটিক্যাল সিচুয়েশন হলে ডিসি তাদেরকে ছেড়ে দিতে পারত। কিসের রাজবন্দী? চোর ডাকাত খুনিদের চেয়েও খারাপ অবস্থায় আমরা থাকি। খুনি, বদমাইশ, ধর্ষণকারী, ব্যভিচারী, লুটপাটকারীরা লক্ষ লক্ষ টাকা ওখানে বসে টেলিফোন দিয়ে টাকা আয় করে আর আরামে থাকে। তিনটা রুম নেয়, টেলিফোন নেয়, কম্পিউটার, ইন্টারনেট চালিয়ে। এই দেখেন ঢাকার কেরানীগঞ্জে কারাগারে আপনি যাবেন, আপনি এগুলো পাবেন। সুপাররা টাকা খায়, জেলার টাকা খায়, সুবেদার টাকা খায়। এই জন্য আমি সত্য কথা বলে যেন আমি কারো রোষানলে না পড়ি, আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে অন্তত আপনার মিনিস্ট্রিতে যেটুকু কভার করে আপনি তদন্ত করে দেখেন যে কি অবস্থা চলছে কারাগারগুলোতে। কোনো ভদ্রলোকেরও জেল খাটার কোনো সুযোগ নেই। আর বড় কথা, আমরা যারা জেল কেটেছি আমরা তো নিরপরাধ, আমরা তো কারো অধিকার নষ্ট করিনি। একটা দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই কারণে আমাদের উপরে এত নির্যাতন করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা যখন শুনলাম যে চলে গেছে 2 বোন দিল্লিতে কারাগারে, নূর বলেছে যে শ্বশুর বাড়ি চলে গেছে। আমি বলছি যেখানকার মাল সেখানে চলে গেছে। আমরা কারাগারে কেরানীগঞ্জে তখন 10,000 বন্দী, কি স্লোগান, নারায়ে তাকবীরের আওয়াজ, গোটা জেল সেজদায় পড়ে কেঁদেছে, একে অপরে জড়ায় ধরে আমরা কেঁদেছি। আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ সব কারাগারে, চোখের পানি। এখানে ডক্টর আমাদের মোবারক হোসেন আছেন, তার হার্টে প্রবলেম হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারে না। এই যে মঞ্জু ভাই আছেন, আক্তার আছেন, আমরা এখানে সব, ওই যে প্রফেসর আমাদের ভাই মাহতাব সাহেব, এই সমস্ত উনাদের মতো লোকের সাথে দুর্ব্যবহার করেছে। সব আমরা কারাগারে ছিলাম। তা আমি বলছি যে আমাদের এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আমার মনে হয় যে মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল এই আয়োজন যে করেছেন, নিশ্চয়ই তার মধ্যে আল্লাহ কোনো শুভবুদ্ধির উদয় করে দিয়েছেন, কোনো রিলিফ পাবো। আমি চলে যাব দুনিয়া থেকে, কিন্তু কারাগারের জন্য আপনি কিছু আইন বদলায় গেছেন, কারাবিধি পরিবর্তন করেছেন, সেটা অন্তত ইতিহাসে লেখা থাকবে আপনার নাম। আমি এই আবেদনটা করি এবং আমি একটা কথা বলে বিদায় নিই, মায়ের দোয়া কতগুলা কাজে লাগে। আমার মা 19-20 দিন তো শেষবারে আর কি, 7.5 বছর শেষ 20 দিনের কথা বলছি, মাকে তো বলে আসছিলাম যে মা এবার আর বেশি দেরি হবে না। তো যেদিন আমরা খবর পেলাম বিকালে যে সব চলে গেছে দেশ ছেড়ে, রাজধানী ঢাকায় আনন্দের উল্লাস চলছে, ঈদের আনন্দ। টেলিফোন নিয়ে আসছে জেলার সুপার, স্যার কথা বলে 8টা-9টা ফোন, এমনি ফোন পাওয়া যায় না। তো নূর বললো সব বাসায় ফোন করছি, দলের নেতাদের ফোন করছি, খবর নিচ্ছি। প্রথম ফোন মাকে দিলাম,
তো মাকে আমি বলে, মা তুমি কেমন আছো? মা বলে ভালো আছি। তো আমি বললাম যে তোমার কি মন টন খারাপ? বলে না, মন খারাপ না, লোকেরা বলেছে যে তোমার ছেলেকে এবার ধরেছে, সে আর বেরোতে পারবে না। আর আমি বলি তুমি কি বলেছো? বলে আমি বলেছি আমার ছেলেকে বের করে বাংলাদেশ নতুন স্বাধীন করে আমি খুলনায় নিয়ে যাবো। তা আমি বললাম মা তোমার দোয়া কবুল হয়েছে, আমার দেরি হয়নি, 20 দিন হয়েছে, আমি আসছি। আমার স্ত্রীকে বললাম তুমি কোথায়? বলে আমি পল্টন শাহবাগ রিক্সায় ঘুরছি আর ঈদের আনন্দ দেখছি। এই অনুভূতি ছিল কারাবন্দী সকল মানুষের, সেই দুঃশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে কারাবন্দী আমার কারা জীবনের সাথীদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের জীবনে এই কালো দিন যেন আর ফিরে না আসে। পরবর্তীকালীন সরকারের কাছে আমরা কারাবন্দীরা সেই সুরক্ষা চাই। আর একটা সরকার আসলে রাজনীতির প্রতিপক্ষের অপরাধে যেন ওই কালো দিন আমাদের ভাগ্যে ফিরে না আসে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ